যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয় তখনই শ্রীকৃষ্ণ এবং রাধার উদাহরণ সবার প্রথমে আসে। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণের কাছে দুটো জিনিস সবথেকে প্রিয় ছিল, এক হলো তার বাঁশি আর দ্বিতীয় হলো রাধারানী। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না রাধারানীর মৃত্যু কিভাবে হলো। নমস্কার প্রিয় দর্শক, ভক্তি উইথ জুলি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরেই রাধার বর্ণনা খুব কমই পাওয়া যায়। কৃষ্ণ যখন অন্তিমবারের জন্য রাধারানীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ, কিন্তু মন থেকে তুমি সর্বদা আমারই থাকবে। তারপর কংস ও বাকি রাক্ষসদের সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। তারপর প্রজাদের রক্ষা হেতু শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রস্থান করেন। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন রাধার জীবনে অনেক পরিবর্তন আসে। সেখানে রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক যাদবের সাথে। তারপর তিনি তার দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে থাকে। তবে তার সমস্ত হৃদয় জুড়েই কিন্তু শ্রীকৃষ্ণই ছিল। স্ত্রী হিসেবে একজন নারীর যা কর্তব্য তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছিলেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের যে কারণের জন্য পৃথিবীতে জন্ম হয়েছিল তা তিনি কর্তব্য সহকারে পালন করেন। সব দায়িত্ব থেকে মুক্তি পাবার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি দ্বারকায় পৌঁছেছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু তাতে তিনি একটুও দুঃখিত ছিলেন না। যখন তিনি শ্রীকৃষ্ণকে দেখলেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। উভয়ই দীর্ঘ সময় ধরে সংকেতের মাধ্যমে একে অপরের সাথে কথাও বলেন। শ্রীকৃষ্ণের সখী রাধাকে দ্বারকাতে কেউ জানত না। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন, কিন্তু রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং শ্রীকৃষ্ণের নানা রকম কাজগুলোর দেখাশোনা তিনি করতেন এবং সুযোগ পেলেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতেন। কিন্তু রাধা আগের মতো কৃষ্ণের সাথে আধ্যাত্মিক সংযোগ আর অনুভব করতে পারতেন না। তাই রাধা প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে তার গভীর সম্পর্ক স্থাপন হবে। তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তা জানতেন। ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা ধীরে ধীরে একাকী ও দুর্বল হয়ে পড়ে এবং সেই সময়ে শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে। শেষ সময় তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তার ভগবান শ্রীকৃষ্ণকে রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন, তবে রাধা কোনো দাবিই করতে অস্বীকার করেন। যখন দ্বিতীয়বারের জন্য শ্রীকৃষ্ণ রাধাকে বলেন, তখন রাধা শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোর জন্য অনুরোধ করেন এবং অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থাতেই দেখতে চান এবং সেই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশিকে বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। শ্রীকৃষ্ণ ততক্ষণ পর্যন্ত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা তার আধ্যাত্মিক রূপটিকে কৃষ্ণের সাথে মিলিত না হয়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহ ত্যাগ করেন। যদিও ভগবান জানতেন তার প্রেম অমর, কিন্তু রাধার মৃত্যু তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেন এবং জঙ্গলের মধ্যে তা ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ আর কোনো দিনই বাঁশি বাজাননি। বলা হয় যে নারায়ণ যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা লক্ষ্মী রাধারানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাতে মৃত্যুলোকেও তাদের এই প্রেমের সম্পর্ক বজায় থাকে। প্রিয় দর্শক, রাধারানীর মৃত্যু নিয়ে আপনাদের কি মতামত তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু প্রিয় দর্শক, আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও অনেক তথ্য পেতে ভক্তি উইথ জুলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।